এরপর সবাইকে ডিনারে দেখতে পাই। ইরিন মোমোকোর পছন্দের সব খাবার অর্ডার করেছে। তো মোমোকো বারবার সোরাকে তার শরীর কেমন আছে তা জিজ্ঞেস করে। এটা দেখে ইরিনের খারাপ লাগে। বেচারা ইরিন, যাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করলো, সে তো ফিরেও তাকায় না। তো ইরিন মোমোকোকে জিজ্ঞেস করে, তুমি তো আমাকেও বলতে পারো আমার শরীর কেমন আছে। তো মোমোকো বলে, তোমাকে দেখতেই ফিট মনে হচ্ছে। এদিকে সোরা আর এমির মধ্যে ঝগড়া বেঁধে যায়, কারণ এখানে কেভিনের কল আসে। তো কেভিনের সাথে এমি খুব সুন্দরভাবে হেসে কথা বলে। এরপরেই সোরার সাথে এক কথায় দুই কথায় ঝগড়া বেঁধে যায়, আর সোরা রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। তো সোরার পিছু পিছু মোমোকো যেতে থাকে। তো সোরার সাথে কথা বলবে, বাট সোরা তো কিছুই শুনবে না। তখনই একটা বাইক তাদের চাপা দিবে, বাট সোরা তার পাওয়ার দিয়ে অ্যাক্সিডেন্টের হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু সোরা পাওয়ার ইউজ করায় ওখানেই বেহুশ হয়ে যায়। তো মোমোকো কি করবে চিন্তায় পড়ে যায়, তাই সোরাকে তার হোটেল রুমে নিয়ে আসে। সারা রাত বসে সোরার খেয়াল রাখে, বাট সকালে মোমোকো যখন ঘুমানো ছিল, সোরা না বলেই চলে যায়। এটা দেখে মোমোকোর অনেক খারাপ লাগে। তো পরের সিনে সোরা আর এমিকে দেখতে পাই। এমি বলে, কাল রাতে কোথায় ছিলে? সোরা বলে, আমি কাল মোমোকোর বাসায় থেকেছি। এটা শুনে তো এমি অনেক জেলাস হয়। এমি বলে, তুমি কাল রাতে থাকবেই যেহেতু আমাকে একটা ফোন করে জানাতে তো পারতে। মোমোকোই বা কেমন মেয়ে একজন অপরিচিত ছেলেকে থাকতে দেয়, নিজের ইমেজ নষ্ট করে? তো সোরা বলে, তুমিও তো সেম কাজটাই করছো। তো এমির ফিল হয় মোমোকোকে একটু বেশি বলে ফেলেছে, এতটা না বললেও হতো কোনো মেয়ের বিষয়ে। এদিকে দেখতে পাই সোরার জন্য মেডিসিন তৈরি করা হয়েছে। সুজি বলে, এটা মোমোকোর কাছে পাঠিয়ে দিও, এতে করে সোরা কিছুদিন সুস্থ থাকবে। এদিকে দেখতে পাই ইরিন তো প্রচণ্ড রেগে রয়েছে, কারণ কাল রাতে সোরা মোমোকোর বাসায় ছিল সেটা জানতে পেরেছে। তো ইরিন এখানে মোমোকোকে বুঝায়, সোরা তোমায় পছন্দ করে না, সোরা তো এমিকে পছন্দ করে। তুমি তো আমাকেও কেয়ার করতে পারো, আমি যে তোমায় ভালোবাসি, তাই সোরার দিকে নজর না দিয়ে আমার দিকে নজর দাও। মোমোকো বলে, আমি তো তোমায় পছন্দই করি না, তাই আমার থেকে দূরে থাকো, আর যে তোমায় পছন্দ করে তার কাছে যাও। ইরিন বলে, তোমার জানা উচিত একতরফা ভালোবাসা কতটা পেইনফুল হয়। তুমি আমায় একটা চান্স দাও, আমি সব সময় তোমার খেয়াল রাখবো, তোমাকে সব সময় হাসি খুশি রাখবো, আর দেখবে ধীরে ধীরে তুমিও আমাকে পছন্দ করবে। তো কথা শুনে মোমোকো রেগে ওখান থেকে চলে যায়। এদিকে দেখতে পাই সোরা বসে আছে। এমি এসে বলে, আমি কেভিনের সাথে দেখা করতে যাচ্ছি। তো সোরা এখানে তো রেগে যায়, বাট কিছুই বলে না। এমি চলে যাওয়ার পরই সোরা এতটাই রেগে রয়েছে, ঘরের সব কিছু উড়তে থাকে। এরপর দেখি সোরার শরীরও অসুস্থ হয়ে যায়, আর এখানেই বেহুশ হয়ে যায়। এদিকে এমি চাবি ভুলে নিয়ে আসেনি, তাই আবার ঘরে যায়। ঘরে ঢুকেই দেখে সোরা বেহুশ। তো এমি তো এখানে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে কেভিন দেখি এমির জন্য অপেক্ষা করছে, বাট যখনই মোমোকো আসে তো মোমোকোর সাথে ফ্লার্ট করা শুরু করে। আর তখনই ইরিন এসে দুজনকে এভাবে দেখে খারাপ মনে করে। মোমোকো তো অনেকে বোঝানোর চেষ্টা করে, বাট ইরিন কিছুই বুঝতে চায় না।
তখন এমি ফোন করে ছোড়ার অবস্থার কথা জানালে মোমোকো শুনে বুঝতে পারে ছোড়ার এ সময়ে অবস্থা খুবই খারাপ। এদিকে ডাক্তার এমিকে বলে ছোড়ার কি সমস্যা সেটা আমরা বুঝতেই পারছি না, বাট এতটাই খারাপ অবস্থা ছোড়া মারাও যেতে পারে। তো এমি আর ইরিন তো অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে দেখি মোমোকো লুকিয়ে ছোড়াকে ইনজেকশন দিয়ে দেয়, এতে করে ছোড়া ঠিক হয়ে যায়। এরপর 4 দিন পরের সিন দেখতে পাই। আজ ইরিন আর এমির লাস্ট ডে শুটিংয়ের। তো শুটিং কমপ্লিট হলে সবাই অনেক খুশি হয়। কেভিন এমির সাথে তো অনেকে ফ্লার্ট করে, বাট ইরিন এর এগুলো একটু ভালো লাগে না, বাট কিছুই বলতে পারে না কারণ কেভিন তার বস। এরপর দেখি কেভিন আর এমি কথা বলছে। তখন সোরা কেভিনকে ভয় দেখানোর জন্য স্টেজে ফেলে দিচ্ছে, বাট যখন এই দেখে এমি পড়ে গেছে তখন স্টেজ আবার আগের মতো ঠিক করে দেয়। তো এমি পড়ে যাওয়ায় কেভিন এমিকে ধরে বসায়, অনেক কেয়ার করে। এটা দেখে তো সোরার একদমই ভালো লাগে না। এর জন্য ওয়াশরুমে এসে নিজের রাগ দেখায়। ওয়াশরুমের চারদিকে সব পানি হাওয়ায় উঠছে। এই সিনটা আসলেই অনেক সুন্দর। এদিকে কেভিন আর এমি যাচ্ছে। তখন কেভিন কল্পনা করে এমিকে পায়ে ধাক্কা দিয়ে ফেলে এভাবে রোমান্টিক মুডে ধরবে, বাট যখনই এমিকে ফেলবে তখন সোরা বুঝতে পেরে পিছন থেকে পাওয়ার দিয়ে কেভিনকে ধাক্কা দেয় আর সোরা এসে এমিকে ধরে। আর কেভিন তো ধাক্কা খেয়ে একেবারেই ইরিনের সাথে লিপ কিস হয়ে যায়। এখানে ইরিনের অভিনয়টা সত্যি অনেক সুন্দর ছিল। তো ইরিন ভাবে এটা কি হলো আমার সাথে। আর এদিকে তো খুবই রোমান্টিক সিন চলছে, দুজনে এতটাই কাছে, এমি তো শুধু ছোড়াকেই দেখে যাচ্ছে। নেক্সট সিনে সোরা আর ইরিন এমিকে অনেক বোঝানোর চেষ্টা করে। কেভিন ছেলেটা মোটেও ভালো না, ও একজন প্লে বয়, ওর হাজারো মেয়ের সাথে রিলেশন রয়েছে, আর ডেলি মেয়েদের সাথে ব্রেকআপও হয়। তুমি ওর থেকে দূরে থাকো, ও মোটেও তোমার জন্য যোগ্য নয়। বাট কে শুনে কার কথা? এমি তাদের কথা কানেই নেয় না, উল্টো বলে আজ আমি কেভিনের সাথে ডেটে যাচ্ছি। এটা শুনে তো দুজনেই হতাশ। এদিকে সোরা যখন যাচ্ছে তখন কেভিন কারোর সাথে ফোনে কথা বলছে, তা ছোড়া শুনে ফেলে। কেভিন ফোনে বলে আজ তো আমি এমিকে রুমে নিয়েই যাব। তো এটা শুনে রেগে ছোড়া কেভিনের কাছে গিয়ে বলে এমির থেকে দূরে থাকো, ওর সাথে যদি কিছু খারাপ করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কেভিন তো কোনো কথাই শুনছে না, বরং বলে আমাকে যদি আটকাতে পারো তাহলে আটকিয়ে দেখাও, তুমি আমার কিছুই করতে পারবে না। তখন এমি চলে আসে, তাই সোরা আর কিছু বলতে পারে না। এরপর এমি আর কেভিন গাড়িতে বসে চলে যায়। তোমাদের কাছে যদি ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ড্রামাটা তোমার কাছে কেমন লেগেছে সেটা জানাতে আমাকে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই একটা লাইক দিও। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, টাটা বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, এখন আর আমি লেট করে ভিডিও আপলোড দেব না। তোমাদের কাছ থেকে যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে আমি চেষ্টা করব খুব দ্রুতই ভিডিও আপলোড করার। তার জন্য শুধু তোমাদের একটা কাজই করতে হবে, বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো বাই বাই।